5 দশকের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে বন্দর নগরী চট্টগ্রাম। রেকর্ড 412.3 মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে রেললাইন, ঘরবাড়ি, দোকানপাট। নগরীর মেয়রগলি ও জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। বন্ধ চট্টগ্রামের সাথে কক্সবাজারের রেল যোগাযোগ। পরিদর্শনের পর প্রতিমন্ত্রী জানালেন, লাইন চালু হতে সময় লাগবে আরও কিছুদিন। গত 3 দিন ধরে এমন বৃষ্টিতে থমকে আছে চট্টগ্রামের জনজীবন। সড়কে ধস, জলাবদ্ধতা সহ নানা ভোগান্তিতে নগরবাসী। 50 বছরের ইতিহাস ভেঙে রেকর্ড 412.3 মিলিমিটার বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় থই থই করছে বন্দরনগরীর অধিকাংশ নিচু এলাকা। তীব্র ভোগান্তিতে পড়েছেন অফিসগামী চাকরিজীবী, শিক্ষার্থী ও খেটে খাওয়া সাধারণ মানুষ। জলাবদ্ধ জায়গা পরিদর্শন করে মেয়র জানান, রেকর্ড ভাঙা বৃষ্টি জলজটের কারণ। জলাবদ্ধতা নিরসনে দরকার সমন্বিত প্রচেষ্টা। পানির মধ্যে কোনো কারণ ছাড়া কেউ যাতে বের না হয়, কারণ এখানে বের হলে বিভিন্ন ধরনের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিভিন্ন আপনার দুর্ঘটনা করতে পারে। আর পাহাড়ে যারা আছে তাদেরকে আমরা একটা শেল্টার প্লেস আনতে চেষ্টা করছি। চট্টগ্রাম কক্সবাজার রুটে বিভিন্ন অংশে রেল লাইন পানিতে ডুবে থাকায় এই রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রেললাইন পুরোপুরি চালু হতে সময় লাগবে আরও কিছুদিন, জানান প্রতিমন্ত্রী। বিরূপ আবহাওয়ার কারণে রেল লাইনের উপর যে পরিমাণ পানি জমেছে, রেল যোগাযোগ রাখলে এখানে বড় কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমরা এই লাইনটাকে আরো 5 ফিট উঁচা করব। বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার পাশাপাশি প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্র। আমরা প্রত্যেকটা জায়গায় মাইকিং করেছি, আমরা মসজিদগুলোতে বলেছি এবং তাদেরকে সতর্ক করেছি এবং প্রত্যেকটা জায়গায় শেল্টার সেন্টার স্থাপন করেছি এবং তাদেরকে বলছি আপনার শেল্টার সেন্টারে আসুন। আমি নিজে গিয়েছি এবং তাদের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং ওট স্যালাইন নিয়ে গিয়েছি। দুপুরে নগরীর মেয়রগলি এলাকায় পাহাড় ধসে সামিয়া নামে 11 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে মারা গেছে আরও এক শিশু। ভারী বৃষ্টিতে ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে পণ্য খালাস। সাগর উত্তাল থাকায় বন্দরের বহিনোঙ্গরে 43টি জাহাজের পণ্য খালাস কার্যক্রম স্থগিত রয়েছে। রেকর্ড ভাঙা বৃষ্টিতে এভাবেই তলিয়ে গেছে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের 4 থেকে 5 কিলোমিটার অংশ। পরিদর্শনের পর মন্ত্রী জানালেন, এই রেল লাইন পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে আরও বেশ কিছুদিন। উন্নত করা হবে রেল লাইনের বেশ কিছু অংশ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।